শেষ হলো সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম। ৪৩ আসনের জন্য ৪ দিনে ফর্ম নিয়েছেন বিপুল সংখ্যক মনোনয়ন প্রত্যাশী। তাদের আশা, উড়ে এসে জুড়ে বসারা নয়, যোগ্যরাই পাবেন দলীয় মনোনয়ন। মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিনেও আগ্রহের কমতি ছিল না নারী প্রার্থীদের মাঝে। নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তারা। তীব্র প্রতিযোগিতার মাঝে নিজ যোগ্যতায় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী সবাই। অসমাপ্ত যে কাজগুলো আছে, আমাকে যদি সুযোগ দেয়, যেখানে দেবে আমি সেখান থেকে তার জন্য আমি কাজ করব। মনোনয়ন দেওয়া হয়, আমি একটা প্রাতিষ্ঠানিক রূপে দেশ, মানুষ এবং সবার সেবা করতে পারবো এবং জননেত্রীর হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো বলে আমি বিশ্বাস করি। যাদেরই নেত্রী সংসদে পাঠাবেন, সংসদ সদস্য হিসেবে মনোনীত করবেন, তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা সমর্থন অব্যাহত থাকবে। অনুপ্রবেশকারী অথবা উড়ে আসা কোনো প্রার্থী নয়, যোগ্যতা হিসেবে সংগঠনের জন্য ত্যাগ ও পারিবারিক ঐতিহ্যই বিবেচনা করা হবে বলে বিশ্বাস আগ্রহী প্রার্থীদের। পলিটিক্যাল পার্টি জয়েন করে আমরা নিজেরাও এনহ্যান্সড হব। আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা আমাদের পার্টিকে আরও বেশি ত্বরান্বিত করবে। যদি নারী উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে নারী স্বাবলম্বী হয়ে যায়, সেক্ষেত্রে নারীর সমস্ত দুর্বল দিকগুলো এমনিতেই দূরীভূত হয়ে যাবে। জনগণের জন্যই নিবেদিত, জনগণের জন্যই খেদমত করার জন্যই আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। প্রিয় সংগঠনের মনোনয়ন পেলে বিতর্কমুক্ত থেকে উন্নত দেশ গড়ার প্রত্যয় ছিল সকলের কণ্ঠেই। এলাকার আরও রাস্তাঘাট, স্কুল, কলেজ কি আরও যতভাবে উন্নয়ন করা যায় আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, যদি আমি জায়গাটা পাই। নারী ক্ষমতায়নের জন্য যে ধরনের সহযোগিতা করতে হয় সরকারের পক্ষ থেকে, আমি সেই কাজগুলোই নারীদের জন্য করব এলাকায়। উনি আমাদের স্বীকৃতি দিয়েছেন, আমাদের সমাজে একটা স্থান দিয়েছেন, এমনকি এই পর্যন্ত যে আমরা জাতীয় সংসদের মনোনয়ন ফর্ম পর্যন্ত কিনতে পারতেছি। পাবো না পাবো সেটা পরের কথা, কিন্তু আমরা অনেক আশাবাদী। ফর্ম বিক্রির তুলনায় আসনের সংখ্যা অনেক কম হলেও ত্যাগী নেত্রীদেরই দিন শেষে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। যারা পরীক্ষিত এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম লড়াইয়ে আমাদের দলের সভাপতি, আমাদের দলের নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, তার ভিতর থেকেই বিবেচনা করে তিনি মহিলা সংরক্ষিত আসনের নেতৃত্ব ঠিক করেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ১ এপ্রিলের মাঝেই অনুষ্ঠিত হবে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।